আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে বুলিয়ান আলজেব্রার মাধ্যমে কিভাবে আমরা ইকুয়েশন সিম্পলিফাই করতে হয় তা শিখছি এবং ওইখান থেকে কিভাবে আমরা সার্কিট ডায়াগ্রাম আঁকতে পারি তাও শিখছি। তো মূলত পক্ষে আমরা যে এক্সপ্রেশনগুলো আছে এটা দুইটা পদ্ধতিতে আমরা সিম্পলিফাই করে থাকি। একটা হচ্ছে বুলিয়ান আলজেব্রার মাধ্যমে, আরেকটা হচ্ছে আমরা কার্নো ম্যাপের মাধ্যমে। তো মূলত সবচেয়ে বেশি ইজিয়ার হচ্ছে কার্নো ম্যাপের মাধ্যমে করা। তো কার্নো ম্যাপের মাধ্যমে আমরা এসওপি ফরম্যাটেও করতে পারি, আবার পিওএস ফরম্যাটেও করতে পারি। তো এখন আমি মূলত ফার্স্টে যে আমাদের বুলিয়ান আলজেব্রার মাধ্যমে আমরা কিভাবে সিম্পলিফাই করি ওই জিনিসটা আরেকবার একটু রিক্যাপ করতেছি, দেন আমরা একদম ভালোভাবে কার্নো ম্যাপে ঢুকে যাব। তো আমি বলছিলাম আমি যদি ফার্স্টে মিন টার্মের মাধ্যমে এটাকে সলভ করা ট্রাই করি, আমরা চাইলে মিন টার্ম বা ম্যাক্স টার্ম যে কোনোটার মাধ্যমে করতে পারি। তো মিন টার্মে করাটা একটু ইজিয়ার হয়, কারণ আমি ফার্স্টে যে মিন টার্মের জন্য দেখাই। আমি বলছিলাম মিন টার্মের জন্য কি হয়, যে যে জায়গায় আমরা আউটপুটে 1 পাবো, এখানে হচ্ছে এবিসি হচ্ছে ইনপুট আর এক্স হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটে যে যে জায়গায় সরি 1 আছে আমার, তো ওই জায়গার মিন টার্মগুলো আমি জাস্ট নিব। তাহলে এটার জন্য কি হবে, এ প্রাইম বি সি, এটাতে 1 আছে, তাহলে এ বি প্রাইম সি, এটাতে আছে এ বি সি প্রাইম, এটাতে আছে এ বি সি। এখন এখানে আমি যদি x ইকুয়ালস টু ইকুয়েশনটা যদি আবার লিখি, এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি সি। এখন এটাকে আমার কি করতে হবে, ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে হবে, দেন আমি সার্কিট ডায়াগ্রামটা আঁকবো। এই হচ্ছে মূলত আমাদের যেভাবে আমরা যাই আর কি বুলিয়ান আলজেব্রার মাধ্যমে। তো এখান থেকে যদি আমি যাই ইকুয়েশনটাকে যদি সলভ করা ট্রাই করি, আমরা একটা কাজ করি এখানে, যেহেতু আমার এ প্রাইম বিসি, আচ্ছা এবিসি আছে, এবিসি চাইলে আমি সবগুলোর সাথে নিয়ে আসতে পারি। তাহলে এখানে এ বি প্রাইম সি এর সাথে আরেকটা এবিসি অ্যাড করে দিলাম, এইখানেও এবিসি প্রাইমের সাথে আরেকটা এবিসি অ্যাড করে দিলাম। এতে করে আমার সিম্পলিফিকেশনটা ইজিয়ার হবে। তো কিন্তু আমি বিসি ইজিলি কমন নিতে পারতেছি। তো বিসি কমন নিলে বাকি থাকতেছে এ প্লাস এ প্রাইম। এখান থেকে এসি, এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে এসি কমন যাচ্ছে, এসি কমন গেলে এখান থাকতেছে বি প্লাস বি প্রাইম। তো এই জিনিসটা করার জন্য মূলত কি এবিসি সবগুলোর সাথে একটা করে অ্যাড করে দিয়েছি, যেহেতু আমাদের কাছে একটা ছিল। এখানে এবি কমন গেলে সি প্লাস সি প্রাইম, তাহলে এ প্লাস এ প্রাইম মানে 1, বি প্লাস বি প্রাইম মানে 1, সি প্লাস সি প্রাইম মানে 1। তাহলে আলটিমেটলি কি থাকতেছে আমার বিসি প্লাস এসি প্লাস এবি। এখন যদি আমরা যদি এটা ড্র করা ট্রাই করি, তাহলে এ বি সি, তাহলে বিসি যদি আগে ড্র করি, বিসি, এসি যদি ড্র করি, এসি, এবি যদি ড্র করি, এবি। যেহেতু আমাদের সচরাচর 3 ইনপুট অর গেট আমরা বা 3 ইনপুট অর গেটের আইসি পাইনি, এই কারণে আমরা দুইটা করে আঁকবো। একদম সিকিউর থাকা ভালো আর কি। এখানে আমরা দুইটা ইনপুটের জন্য ফার্স্টে বিসি আর এসি কে অর গেটে করলাম, তারপর এবিটাও যদি আবার অর গেটের মাধ্যমে কানেক্ট করে দিই কোনো অসুবিধা নাই। আবার চাইলে তিনটা একসাথে অর গেট দিতে পারতাম, থিওরিটিক্যালি এটা কোনো সমস্যা নাই। তো থিওরিটিক্যালি চাইলে আমরা বিসি এসি এবি তিনটাকে একসাথে অর গেটের মাধ্যমে অ্যাড করে দিতে পারতাম, এইভাবে আর কি। তো এইভাবে দেওয়াটা একটু বেশি সিকিউর, তো আমরা চাইলে এইভাবে দিতে পারতাম, এভাবেও দেওয়া যায়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে আমাদের এক্স। তো বুলিয়ান আলজেব্রার মাধ্যমে মূলত পক্ষে আমরা এইভাবে করে থাকি আর কি। এখন কথা হচ্ছে যদি আমাদের এক্সপ্রেশন গুলো অনেক বড় হইতো, তখন এই জিনিসগুলো সিম্পলিফিকেশন করাটা একটু টাফ হয়ে যায়। তো এই কারণে আমরা এখন বুলিয়ান আলজেব্রা থেকে কার্নো ম্যাপের দিকে যাব, যেন কার্নো ম্যাপের মাধ্যমে দেখা যাবে যে খুব ইজিলি আমরা সলভ করে ফেলতে পারতেছি। তো আজকে আমরা মূলত পক্ষে কার্নো ম্যাপের মাধ্যমে কয়টা ভেরিয়েবলের জন্য কয় ধরনের আমরা ট্রুথ টেবিলগুলো ড্র করি ওই জিনিসগুলো শিখবো। দেন নেক্সট দিন থেকে আমরা ইনশাআল্লাহ প্রবলেম সলভ করব। কার্নো ম্যাপটা মূলত পক্ষে 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, 5 ভেরিয়েবল পর্যন্ত আমরা দেখে থাকি। তারপরে আর 6 ভেরিয়েবলটা এটা আমাদের
কার্নো ম্যাপের মাধ্যমে করা সম্ভব হয় না। তারপর আমাদের যদি করতে হয় তারপরে আমাদের কম্পিউটারের মাধ্যমে করা লাগবে আরকি। তো আমরা যদি কার্নো ম্যাপ ফার্স্টে 2 ভেরিয়েবলের জন্য দেখা ট্রাই করি। ফার্স্টে আমরা কার্নো ম্যাপটা শিখবো হচ্ছে এসওপি ফরম্যাটে বা মিন টার্মের মাধ্যমে। তারপর আমরা ইনশাআল্লাহ আবার পিওএস এর মাধ্যমে বা ম্যাক্স টার্মের মাধ্যমে শিখার চেষ্টা করব। তো আমরা যদি ফার্স্টে 2 ভেরিয়েবল কার্নো ম্যাপ দেখি 2 ভেরিয়েবলস ফার্স্টে যদি আমরা 2 ভেরিয়েবলস কে ম্যাপ দেখি বা কার্নো ম্যাপ দেখি তাহলে কি হবে ব্যাপারটা 2 ভেরিয়েবলের জন্য আমরা 2 টু দি পাওয়ার n সংখ্যক মিন টার্ম পাবো 2 ভেরিয়েবলের জন্য আমরা 2 টু দি পাওয়ার n সংখ্যক মিন টার্মস পাবো অর্থাৎ এখানে n এর জায়গায় 2 বসে দেব তাহলে 4টা মিন টার্ম পাবো তো 4টা মিন টার্মের জন্য আমাদের বক্সটা কেমন হয় 4টার জন্য আমাদের এরকম একটা স্কয়ার শেপ আসে এই যে 4টা ঘর আমার হয়ে গেছে তো এখন ধরেন আমার দুইটা ইনপুট ছিল এমন a এবং b তাহলে এদিকে ধরেন আমি a প্রাইম নিলাম তাহলে এইখানে কি থাকতেছে a এইখানে যদি আমি b প্রাইম নেই এখানে কি থাকতেছে আমার b আর মিন টার্মের ক্ষেত্রে a প্রাইম মানে কত 0 না আর a মানে কত 1 তাহলে এটাও 0 এটা 1 তাহলে দেখেন তো আলটিমেটলি এই ঘরে কে কে থাকতেছে এই ঘরে থাকতেছে হচ্ছে a প্রাইম b প্রাইম অন্যভাবে বললে 0 0 আর এটাতে কি থাকতেছে a প্রাইম b বা 0 1 এখানে কি থাকতেছে a b প্রাইম বা 1 0 এখানে কি থাকতেছে a b বা 1 1 তো 0 0 ডেসিমালে কত হয় আমার 0 0 1 ডেসিমালে কত হয় 1 1 0 ডেসিমালে কত হয় 2 এটা হচ্ছে আমার ডেসিমালে 3 এখন কখনো যদি আমাদের 2 ভেরিয়েবল কোনো ইকুয়েশন দিয়ে থাকে দেন আমরা যখন প্রবলেম সলভ করব তখন জিনিসগুলো আরেকটু ক্লিয়ার কনসেপ্ট পাবেন আর কি তো এখন যদি আমরা 3 ভেরিয়েবলের জন্য দেখা ট্রাই করি তাহলে 3 ভেরিয়েবলের জন্য আমাদের কি হবে টু টু দ্য n সংখ্যক মানে 8টা ঘর হবে এখন যদি আমরা 3 ভেরিয়েবলের জন্য দেখা ট্রাই করি ধরেন a b c আছে তাহলে 8টা ঘর কেমন হবে সরি এই হলো আমার 8টা ঘর তাহলে 8টা ঘরের জন্য আমার কি হবে ধরেন ইনপুট হচ্ছে আমার abc তাহলে এদিকে যদি আমি a প্রাইম আর a নেই এখানে যদি আমি ফার্স্টে b প্রাইম c প্রাইম নিলাম এখানে তাহলে b প্রাইম c অর্থাৎ এটার উপর প্রাইম থাকবে এটার থেকে প্রাইম শেষ তারপরটাতে কি হবে আগে তো c থেকে প্রাইম সরাইছি আবার b থেকেও প্রাইম সরাবো তাহলে b c তাহলে প্রাইমটা সরানো হয়েছে একবার b c থেকে একবার b থেকে এবার কি করব c তে প্রাইম রাখবো b থেকে সরাই ফেলবো তাহলে b c প্রাইম ঠিক আছে তো এই জিনিসগুলোর মানে কি a প্রাইম মানে হচ্ছে 0 a মানে কত 1 b প্রাইম c প্রাইম মানে কত 0 0 b প্রাইম c মানে কত 0 1 এটা মানে কত 1 1 এটা মানে কত 1 0 তাহলে আগের মতো যদি আমরা ঘরে যদি বসাই এটার মানে কি a প্রাইম b প্রাইম c প্রাইম এর মানে কত 0 0 0 এটার মানে কি a প্রাইম b প্রাইম c 0 0 1 এটার মানে কি a প্রাইম b c 0 1 1 এটা মানে কি a প্রাইম b c প্রাইম 0 1 0 তাহলে এটাতে কি থাকতেছে আমার a b প্রাইম c প্রাইম a b প্রাইম c a b c a b c প্রাইম তাহলে এটা কি হচ্ছে আমার a 0 0 সরি 1 0 0 1 0 1 1 1 1 1 1 0 তাহলে ডেসিমালে নিলে কত হয় এটা 0 1 3 2 4 5 7 6 এই হচ্ছে আমার 3 ভেরিয়েবলের জন্য এখন 3 ভেরিয়েবলের জন্য ঘরটা হচ্ছে এমন তো এরপর যদি আমরা 4 ভেরিয়েবলের জন্য দেখা ট্রাই করি তাহলে 16টা ঘর হবে টোটাল এই হলো আমার 16টা ঘর তাহলে আমি ধরেন ইনপুট নিলাম কি a b c d তাহলে a b কে এই পাশে রাখবো c d কম্বিনেশনগুলো এদিকে হবে আচ্ছা এই যে আমি যে 0 1 0 1 1 0 এগুলোর কম্বিনেশন বসাচ্ছি এই কম্বিনেশনগুলো মূলত পক্ষে আসতেছে গ্রে কোড থেকে এখানে তো আমি ইজিলি বলে দিচ্ছি না a প্রাইম b প্রাইম আচ্ছা যেমন ধরেন যদি আমি লিখি a প্রাইম b প্রাইম লিখতেছি a প্রাইম b লিখতেছি a b লিখতেছি তারপর লিখতেছি a b প্রাইম এই যে এর মানে কি 0 0 0 1
1110 এই কম্বিনেশনগুলো হচ্ছে মূলত পক্ষে আসতেছে আমাদের গ্রে কোড কম্বিনেশন থেকে, যা আমরা সেকেন্ড ভিডিওতে শিখছিলাম। তো এর কম্বিনেশনগুলো আমি যে বসাই 00 01 1110। আচ্ছা, এরপরে যদি আমরা সি প্রাইম ডি প্রাইমেরটা দেখা ট্রাই করি, সি প্রাইম ডি সি প্রাইম ডি সি ডি সি ডি প্রাইম, এর মানে কত 00011110। তাহলে আবার যদি বসাই তাহলে কি আসতেছে আমার এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি, এ প্রাইম বি প্রাইম সি ডি, এ প্রাইম বি প্রাইম সি ডি প্রাইম, এ প্রাইম বি সি প্রাইম ডি প্রাইম, এ প্রাইম। তো বাকি ঘরগুলো আপনারা ফিল আপ করে ফেলবেন। তো ডেসিমেলে কি আসবে মূলত পক্ষে 0 1 3 2 4 5 7 6, যা এই কম্বিনেশন 8টার জন্য তো আমরা এই যে 3 ভেরিয়েবলের জন্য যেটা দেখছিলাম ওইখান থেকে বুঝতে পারতেছি। তারপরটা হচ্ছে এখানে এসে একটু চেঞ্জ হয়ে যায়। তো এখানে এসে একটু চেঞ্জ হয়ে যায়, যেমন ধরেন আমি যদি একটু আচ্ছা এই ঘরটার জন্য যদি জাস্ট দেখাই এ বি সি প্রাইম ডি প্রাইম, এর মানে কত 1100। আচ্ছা, এ বি সি প্রাইম ডি 1101, এ বি সি ডি 1111, এ বি সি ডি প্রাইম 1110। তাহলে দেখুন তো 1100 এটা আমাদের কিসে কত হয়, ডেসিমালে 13 না 13, তো এটা কত 14, এটা কত 16, আর এটা কত আমাদের 15। তাহলে এটা কত হবে আমাদের 8 হবে, এটা 9 হবে, এটা 11 হবে, এটা আমাদের সরি এটা আমাদের 4 5 6 7 8 9, এখানে একটু ভুল লিখছি, এটা হবে আমার কত 12, এটা হচ্ছে আমার কত 13, এটা হচ্ছে আমার 13, এটা হচ্ছে আমার 15, ডেসিমালে তো 15 করে নাই, এই জিনিসটা একটু ভুল করছিলাম। এটা হচ্ছে আমার কত 14, তাই এখানে কত 8 9 11 10, 8 9 11 10। তো বাকি যে ঘরগুলো আছে আপনারা একটু কষ্ট করে ফিল আপ করে নেবেন। তো এরপর যদি আমরা 5 ভেরিয়েবলের জন্য দেখার চেষ্টা করি, 5 ভেরিয়েবলটা একটু অন্যরকম। এটার মতো 32টা ঘর আমরা ডিরেক্টলি বানাই না। কার্নো আমাদেরকে যা শিখিয়েছিল, কার্নো শিখাইছে যে আমরা দুইটা পার্টে করব মূলত পক্ষে। একটা হচ্ছে ধরেন আমাদের ইনপুট হচ্ছে এ বি সি ডি ই, পাঁচটা ইনপুট। তো ফার্স্টে আমরা একবার এ সমান 0 ধরবো, বি সি ডি এর জন্য কম্বিনেশন করব, মানে 16টা ঘর বানাবো। তারপরে আবার এ সমান 1 ধরবো, আবার বি সি ডি এর জন্য আমরা ঘর বানাবো। তাহলে ব্যাপারগুলো কেমন হয়, ফার্স্টে ধরুন আমরা এ সমান 0 ধরে নিলাম, আমরা যে এখানে 16টা ঘর বানাই বি সি ডি এর জন্য, তাহলে এ সমান 0, তো তাহলে এখানে ধরেন বি প্রাইম সি প্রাইম বি প্রাইম সি বি সি বি সি প্রাইম, এখানে ধরেন ডি ই ডি প্রাইম ই প্রাইম ডি প্রাইম ই ডি ই ডি ই প্রাইম। তাহলে এই জিনিসটার মানে কত আসতেছে আমাদের 0 1 3, আমি আর ফুল লিখতেছি না, এটা আসবে কত আমাদের, আপনারা বাইনারি গুলো ইজিলি বসাইতে পারবেন। তো বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ই প্রাইম, তো বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ই প্রাইম, এর মানে কত 0 0 0 0, তো 0 0 0 0 মানে কত 0। আচ্ছা আমি বসাই দেখাই দিই, একটা দেখাই দিলে খুব ইজিলি বুঝতে পারবেন আর কি। ডি প্রাইম ই, তাহলে এটা মানে কত আমাদের 0 1 1 0 1, সরি 0, তাহলে 0 1 0 0 এর মানে কত 4 না 4, তাহলে এটা কত হবে 5, এটা কত হবে 7, এটা কত হবে 6। এটা এর আগের যে আমরা 4 3 ভেরিয়েবলের জন্য, সরি এটা তো আমাদের 5 ভেরিয়েবলের জন্য, 4 ভেরিয়েবলের জন্য দেখছিলাম, এটা আমাদের কত আসছিল
এটা হচ্ছে আমাদের 12, 13, 15, 14। আর এটা আমাদের কত আসে দেখি তো, এটা হচ্ছে আমাদের কত 1 0 0 0। এর মানে কত, এটা হচ্ছে আমাদের 1008 না 8, তাহলে এটা 9 হবে, এটা 11 হবে, এটা 10 হবে। তাহলে এই হচ্ছে মূলত পক্ষে আমাদের a সমান 0 যখন ধরি, তাহলে a সমান যখন 1 ধরবো তখন কি হবে দেখেন তো, a সমান যখন 1, তাহলে a সমান 1 হইলে এই যে প্রথম জিরোর জায়গায় জিনিসটা কি হয়ে যাবে, একটা সামনে 1 চলে আসবে, যেমন ধরেন 0 0 0। এখন আমি যদি 5টা ভেরিয়েবলের জন্য দেখাই তখন কি আসে, 5টা ভেরিয়েবলের জন্য 1 4টা 0 না, একটু আগে যখন আমার ছিল তখন 4টা ভেরিয়েবলের জন্য ছিল, তখন 5টা ভেরিয়েবলের জন্য আসলে আলটিমেট মানেটা কি, এর আগে 4টা 0 আছে, এর 0 সহ টোটাল 5টা 0। এর আগে কয়টা আছে, আচ্ছা আমি যদি যে কোনো একটা র্যান্ডমলি ধরি, যেমন ধরেন বি সি ডি প্রাইম, বি সি ডি প্রাইম ই, সামনে একটা এ থাকে মানে কি, এ সমান 0 ধরা মানে কি এ প্রাইম আছে না, এ সমান 0 ধরা মানে কি এ প্রাইম আছে, অর্থাৎ সবগুলার সামনে একটা করে এ প্রাইম আছে, সবগুলোর সামনে একটা করে এ প্রাইম আছে। এ সমান 0 ধরা মানে কি, এ সমান 0 ধরা মানে হচ্ছে সবগুলোর সামনে একটা করে কি আছে আমাদের এ প্রাইম আছে। তাহলে যদি এ প্রাইম থাকে তাহলে কি 0 1 1 0 1, তাহলে এই সংখ্যাটা কত হয় আমার ডেসিমালে, ডেসিমালে হচ্ছে আমাদের 13, তাই না, ডেসিমাল হচ্ছে কত আমাদের 13। তো এইভাবে মূলত পক্ষে আমরা কাজ করে থাকি। তো এখন যদি আমরা a সমান 1 ধরি, a সমান 1 ধরি, তাহলে দেখেন তো প্রথমটা কি আসে আমাদের, a b প্রাইম c প্রাইম d প্রাইম e প্রাইম। আপনারা আলাদা করে বক্স বানাবেন, সেম ভাবে আলাদা করে বক্স বানাবেন, তখন দেখবেন এখানে 16 17 16 16 17 19 18 20 21 23 22 এরকম আসবে, এরকম পর্যন্ত আমাদের চলে আসবে, ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে আমি যদি কয়েকটা দেখাই এখানে a b প্রাইম c প্রাইম, এর মানে কি 1 0 0 0 0, এর মানে কি এটা ডেসিমালে কত আসে আমাদের 16 না 16। তাহলে এর পরেরটার জন্য যদি দেখি a a b প্রাইম c প্রাইম d প্রাইম e, এর মানে কি 1 0 0 0 1, এর মানে কত ডেসিমালে 17। তাহলে এর পরেরটা যদি দেখি আমি a b প্রাইম c প্রাইম d e, এটা ডেসিমালে কত আসে আমাদের 1 0 0 1 1, এটা ডেসিমালে কত কত 19 না 19। এরপরটা কত আমাদের a b প্রাইম c প্রাইম d e প্রাইম, এটা কত আমাদের 1 0 0 1 0, এটা কত আমাদের ডেসিমালে 18। তাহলে আমি যদি ফিল আপ করি a সমান 1 এর জন্য, এইটা কত আমার 16, এটা কত আমার 17, এটা কত আমার 19, এটা কত আমার 18। এরপরের ঘরগুলো যদি ফিল আপ করি সেম ভাবে সামনে করে আরেকটা 1 কল্পনা করব, সামনে একটা কি কল্পনা করব 1 কল্পনা করলে সবার সামনে কি হয়ে যাবে, একটা 1 কল্পনা করার কারণে 16 17 18 19 পাইছি, তো এরপর পাবো 20 21 23 22, এরপর পাবো কত 24 25 27, সরি এটা হবে 24 25 27 26, আর এটা হবে কত আমাদের 28 29 31 30, বোঝা গেছে। তো এই হচ্ছে মূলত পক্ষে আমাদের যে কার্নো ম্যাপের যে ভেরিয়েবল গুলো আছে। তো আমরা সামনে এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখার মাধ্যমে এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কার্নো ম্যাপের এই প্রবলেমগুলো বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট প্রবলেম। আজকে এতটুকুই, ধন্যবাদ।